আবুদু ইবাদত করছি এবং করব। কথা বলছে ইয়াকা না'বুদু, কেবলমাত্র নামাজ যেমন তোমার ইবাদত আমি করছি, নামাজের বাইরে সমাজে গিয়েও তোমার ইবাদত করব। কথা বলছেন না কেন? নামাজের মধ্যে আল্লাহর কাছে দাঁড়িয়ে বললাম, নামাজে যেমন তোমার সামনে ইবাদতে দাঁড়িয়েছি, নামাজের বাইরে গিয়েও সমাজে তোমার ইবাদত করব। মসজিদ থেকে বাহির হয়ে যাওয়ার পরে এমন নেতার অনুসরণ করি যেই নেতা চিত হয়ে পড়লেও পশ্চিম দিকে হয় না। কথা বলছেন না কেন? নামাজের বাইরে গিয়ে এমন দলের অনুসরণ করি যেই দলের কর্মসূচির মধ্যে কোরআনের কোনো কর্মসূচি নেই। কথা বলছেন না কেন? যেই দলের কর্মসূচির মধ্যে আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলনের কর্মসূচি নাই, এমন দলের অনুসরণ করি আর আল্লাহকে বলি কেবলমাত্র তোমার ইবাদত করতেছি, মরার আগ পর্যন্ত করব। বলেন তো কথায় আর কাজে কি মিল আছে না? কথায় এবং কাজে যার মিল নাই, এই ব্যক্তির নাম কি? কথা বলছেন না? এই মুনাফিক ও হিন্দুদের মধ্যে থাকে, এই মুনাফিক কি ইহুদিদের মধ্যে থাকে? তাদের মধ্যে। কথা বলছেন না কেন? আমরা সবাই তো মুসলমান, আপনারা সবাই মুসলমান। কারা কারা মুসলমান না হাত উঁচু করেন? একজন, দুইজন। আপনারা সকলে মুসলমান। মুসলমান পরে যদি নিজেদেরকে দাবি করতে হয়, মুসলমান কখন আল্লাহর দল ছাড়া আল্লাহর বিরুদ্ধে যে দল অবস্থান নাই এই দলের সাথে মুসলমান থাকতে পারে না। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, এই যে নামল নামক সূরা, পিঁপড়ার সূরা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে বার্তাটি দিচ্ছে সেটি হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমাদের জন্য রাহমাতুল লিল আলামিন ছিলেন, ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী কিন্তু শুধুমাত্র মসজিদের ইমাম ছিলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী ছিলেন। কথা বলছেন না কেন? 10টি বছর তিনি মদিনায় রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী ছিলেন। 10টি বছর তিনি রাষ্ট্র চালিয়েছেন। ওই রাষ্ট্রের সংবিধানের নাম কি জোরে বলেন? কথা বলছেন না? কোন সংবিধানের আলোকে রাষ্ট্র চালিয়েছেন? কোরআনের সংবিধান অনুযায়ী আল্লাহর নবী রাষ্ট্র চালিয়েছেন। 10টি বছর চালানোর পরে মদিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সোনার মদিনা হিসেবে ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। সেই কোরআন আজও মুসলমানদের সামনে আছে না নাই? কিন্তু কপাল পোড়া মুসলমান যখন বলা হয় কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, বলে যে কোরআনের আইন এখন মানা যায় না। নাউজুবিল্লাহ পড়লেন না? নাউজুবিল্লাহ পড়লেন না? যেই কোরআনের কাছে আসার কারণে ওই সময়কার যারা সবচাইতে নিকৃষ্ট জাহিলিয়াতের যুগের মানুষ ছিল, কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্বন্ধে বলে দিলেন নবীর মাধ্যমে, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। সুবহানাল্লাহ পড়েন। সবচাইতে শ্রেষ্ঠ যুগ, শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ মানুষ ছিলেন আবু বকর, ওমর, যারা ইতিপূর্বে কোরআনের সংস্পর্শে না আসার কারণে তারা মানুষের উপরে জুলুম করত, অন্যায় করত, নির্যাতন করত। এমন কোন অপরাধ নেই যে তারা করত না, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের সাথে সংস্পর্শে আসার কারণে সেই আবু বকর, সেই ওমর, তারা হয়ে গেল একজন স্বর্ণের মানুষ। বলুন সুবহানাল্লাহ। আর যদি কোন মুসলমান বলে নামের আগে মুসলমান থাকতে পারে, নামের আগে মুহাম্মদ থাকতে পারে, কোরআনের আইন প্রতিষ্ঠিতের বিরোধিতা যে করবে আল্লাহর কসম, সে ব্যক্তি মুসলমান থাকতে পারে। সুতরাং আল্লাহর জমিন, আল্লাহর রাজ কায়েম হোক, এটাকে আপনার সকলে চান? সকলে চান? কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। সম্মানিত ভাইরা আমার, কেন কোরআনের রাজ দরকার? আমি কিন্তু আলোচনা করে শুরু করি নাই, কষ্ট হচ্ছে আপনাদের? চালাবো না শেষ করে দেব? থাকবেন তো ইনশাআল্লাহ? আমি আলোচনায় ঢুকবো তার আগে একটি কথা আপনাদেরকে প্রশ্ন করতে চাই, কেন কোরআনের রাজ দরকার আমাদের সমাজে? আচ্ছা বলেন তো, বিগত 16 বছর 17 বছর যারা শেখ হাসিনার দল করতো, আওয়ামী লীগ করতো, তারা বাজারে যেত, দোকানে যেত, চাউল কিনতো 30 টাকা করে।
আর আমরা যারা বিরোধিতা করতাম তারা চাও কিনতাম 60 টাকা করে, ঠিক কিনা? হ্যাঁ ঠিক। আরে দৌড় মিয়া, ওটা তো একটা প্যাকেজ। স্বাভাবিকভাবে তারাও বাজারে গেলে চাউল যেই কয় টাকা কিনেছে আমাদেরকেও সেই কয় টাকা কিনে খেতে হয়েছে, ঠিক কিনা? এমনকি কোন সরকার থেকে বলা ছিল যে আমার দলের নেতা কর্মী যারা আছে তারা বাজারে গেলে অর্ধেক দামে সবকিছু দেওয়া লাগবে? এমন আইন পাস করতে পেরেছে? জীবনে কেউ পারবে? সুতরাং বোঝা গেল কোন সমাজে যখন জুলুম কায়েম থাকে, ফ্যাসিস্ট কায়েম থাকে, তখন তার নিজের দল করলেও ওই জুলুমের কিছু ভাগ তাদেরকেও নিতে হয়, ঠিক কিনা যারা বলেন? আমার ভাইয়েরা ঠিক তেমনি ভাবে এই সমাজের বুকে যদি ইসলাম কায়েম হয়ে যায়, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, ইসলামী দল চরমোনাই, জামাত ইসলাম, হেফাজত ইসলাম, শুধুমাত্র এরাই সুবিধা পাবে, বাদ বাকিরা অসুবিধায় থাকবে। কথা বলছেন না কেন? বরঞ্চ ইসলামী দল যারা করে তারা যেমনে থাকবে, তার চাইতে যারা বিরোধিতা করে, তার চাইতে যারা বিধর্মী, তারা আরো বেশি জামায়াতের থাকবে, ঠিক কিনা যারা বলেন? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় আমাদেরকে ঘোষণা দিয়ে গিয়েছেন যে তুমি এবং তোমরা তোমাদের নিজেদের সম্পদ, ইজ্জত, আবরু যেমন তোমাদের কাছে নিরাপদ, তোমাদের বিরুদ্ধে যারা আছে, বিধর্মী যারা আছে, তাদের ইজ্জত আবরুরও সমানভাবে তোমাদের কাছে নিরাপদ থাকতে হবে, ঠিক কিনা? সুতরাং ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় কোনো ভেদাভেদ এই জমিনে থাকবে না, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, এজন্য আসুন আমরা তাফসীরের মধ্যে প্রবেশ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে তার একজন প্রিয় বান্দাকে গোটা বিশ্ব জাহানের খেলাফত দান করেছিলেন, গোটা বিশ্ব জাহানের ক্ষমতা দান করেছিলেন। আল্লাহ পাক এই পৃথিবীতে মোট 4 জন ব্যক্তিকে গোটা বিশ্বের রাজত্ব দান করেছিলেন। কয়জন ব্যক্তি? 4 জন ব্যক্তি। তার মধ্যে 2 জন হচ্ছে মুসলিম আর 2 জন হচ্ছে অমুসলিম। মুসলিম 2 জনের নাম আপনারা জানেন? জানেন? আপনারা জানেন? শুনেন, আমরা তো ওয়াজ খালি শুনি, বক্তা 3 ঘন্টা চোখ বন্ধ করে খালি ওয়াজ কানে হাত দিয়ে করে, আর শ্রোতারা মাথা নিচে করে খালি শোনে। যদি প্রশ্ন করা হয় কেমন ওয়াজ হলো, খুব ভালো, কি শিখলা, তা তো জানি না। কথা বলছেন না কেন? এমন ওয়াজ শুনে কোনো লাভ আছে? 2-একটা কথা যদি মুখস্থই না করতে পারেন, কোরআনের 2-একটা আমল যদি শিক্ষাই না নিতে পারেন, তাহলে এই শুনে লাভটা কি? কথা বলছেন না কেন? সুতরাং কথোপকথনের মাধ্যমে আলোচনা শুনতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। বলেন 2 জন মুসলমান, এই 2 জনের নাম কি ছিল যারা গোটা বিশ্ব শাসন করেছে? একজন না, ওমর তো বিশ্বজাহানের খলিফা ছিল না, অর্ধজাহান ছিল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। একজন বাদশা যুলকারনাইন আর একজন সুলাইমান আলাইহিস সালাম। মাশাআল্লাহ। আচ্ছা, এবার বলেন তো কাফের 2 জন যারা গোটা বিশ্ব শাসন করেছে তাদের নাম কি? না, ফেরাউন গোটা বিশ্ব শাসন করে নাই। জি, নমরুদ। আর একজন কে? আরেকজন না, আবু জেহেল শুধু মক্কা। আরেকজনের নাম আছে বাকতে নাসার। আরেকজনের নাম কি? বাকতে নাসার। এগুলো মনে রাখবেন আমার ভাইয়েরা। মুসলমান যে 2 জন শাসক গোটা বিশ্ব শাসন করেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান ইবনে দাউদ। সুবহানাল্লাহ পড়েন। সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্ব শাসন ক্ষমতা করেছেন। যেমন তেমন ক্ষমতা আল্লাহ তাকে দান করেন নাই, এমন ক্ষমতার অধিকারী আল্লাহ তাকে দান করেছিলেন। গোটা বিশ্বে যত প্রকার ভাষা ছিল, সমস্ত বিশ্বের ভাষা সুলাইমান জানতেন। কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র মানুষের ভাষা জানতেন না, যত প্রকার জীবজন্তু আছে, কীট পতঙ্গ আছে, সব কিছুর ভাষা সুলাইমান আলাইহিস সালাম জানতেন। এই সব ক্ষমতা পাওয়ার পরে সুলাইমান বোধহয় অহংকারী হয়ে গিয়েছিল। কথা বলছেন না কেন? পৃথিবীর বুকে আল্লাহ পাক তার নবী রাসূলগণদেরকে যত বেশি ক্ষমতা দান করেছেন, আল্লাহর নবীরা তত বেশি বিনয়ী হয়েছে। সুবহানাল্লাহ বলেন।
সামনে গেলে আপনারা পাবেন। আল্লাহ পাক বলছেন ওয়াহুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী সুলাইমান যখন গোটা বিশ্বের সমস্ত মানুষ, জিন জাতি, পাখির বাহিনী, এবার বিভিন্ন বাহিনী নিয়ে হযরত সুলাইমান যখন পদযাত্রা করছিলেন, পদযাত্রা করতে করতে মরুভূমির একটা প্রান্ত দিয়ে হযরত সুলাইমান পথ চলছেন। পথ চলতে চলতে হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাম قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يختمنكم سليمان وجنوده وهم لا يشعرون। জোরে বলুন আল্লাহু আকবার। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাম, হযরত সুলাইমান তার বাহিনী নিয়ে যখন পিঁপড়ার জনপদ দিয়ে অতিক্রম করছিলেন, যে স্থানে পিঁপড়াদের বসবাস, ওই স্থান দিয়ে যখন সুলাইমান তার বাহিনী নিয়ে ওই স্থান যখন ভ্রমণ করছিলেন, তখন ক্বালাত, ওই পিঁপড়াদের দল নেতা যিনি ছিলেন, সে বলছে ইয়া আইয়ুহান নামলু, ও আমার পিঁপড়ার জনপদের অধিবাসী, ও আমার পিঁপড়ার দল, তোমরা শোনো, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের ঘরের মধ্যে গর্তের নিচে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান, সুলাইমানের বাহিনী আমাদের জনপদ দিয়ে আসছে, তাদের বাহিনীরা আমাদেরকে দেখতে পাবে না, তাদের পদদলিত হয়ে, তাদের পায়ের নিচে পিষ্ট হয়ে তোমরা মারা যেতে পারো। সুতরাং লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, সুলাইমান জানতে পাবে না, তার সেনাবাহিনীও জানতে পাবে না, অজ্ঞাত সারে তারা তোমাদেরকে পায়ের নিচে পিষ্ট করে ফেলবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম এই দৃশ্য লক্ষ্য করলেন, কারণ তিনি সবার ভাষা জানতেন। পিঁপড়ার এই শব্দটি তার কানের মধ্যে যখন প্রবেশ করলো, হযরত সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন যে একজন পিঁপড়ার দলনেতা তার দায়িত্বশীলতায় কত অ্যাডভান্স। সুবহানাল্লাহ পড়ে। তার নিজের দায়িত্ব পালন করার জন্য কতটা মনোযোগী, যে তার অধীনে তার পিঁপড়ার জনপদ, যারা পিঁপড়া বাহিনী যারা আছে, তারা যাতে বিপদে না পড়ে আগে থেকে সতর্ক করার জন্য তার বাহিনীদের জন্য সে খেয়াল রাখছে। আমরা মানুষ তো পিঁপড়া থেকেও শিক্ষা নিতে পারি না, কথা বলছেন না কেন? পিঁপড়া যেমনি ভাবে তারা হক আদায় করছে একজন নেতা হিসাবে, কর্মীদের সাথে কেমনে হক আদায় করতে হয়, একজন নেতা হয়ে কর্মীদেরকে সর্ব অবস্থায় তাদের মান, সম্মান, সম্পদ, ইজ্জত, আবরু সব সময় যাতে তাদের রক্ষা করা যায়, নষ্ট না হয়, এই খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে নেতার দায়িত্ব। ঠিক কিনা যারা বলেন? আমাদের নেতারা কি এমন? কেমনে আর উল্টা জনগণের হকগুলা নষ্ট করা যায়, জনগণের সম্পদ উত্তীর্ণ করে বিদেশে পাচার করা যায়, কথা বলছেন না কেন? আমার ভাইরা, এই সমস্ত স্বভাব যাদের মধ্যে আছে, তারা পিঁপড়ার চাইতে নিকৃষ্ট। ঠিক কিনা যারা বলেন? আমার ভাইরা, পিঁপড়ার দায়িত্বশীলতা দেখি হযরত সুলাইমান আলাইহিস সালাম হেসে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন ফাতাবাসসামা ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। জোরে বলুন আল্লাহু আকবার। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, পিঁপড়ার কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম মুচকি হাসলেন। মুচকি হেসে
ওয়াকালা, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা স্বীকার করার জন্য সিজদায় পড়ে গেলেন আর বলা শুরু করলেন, রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাই। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রভু, আমার রব, আপনি যে আমাকে ক্ষমতা দান করেছেন, আপনি কে যে আমাকে বিজয় দান করেছেন, পিঁপড়ার মতো একটা ছোট্ট প্রাণীর ভাষা আপনি আমাকে বুঝতে সহযোগিতা করেছেন। ও আমার রব, কেমনে শুকরিয়া আদায় করলে আপনি খুশি হন? সুবহানাল্লাহ পড়েন। কেমনে শুকরিয়া আদায় করলে, কিভাবে নেক আমল করলে আপনাকে আমি খুশি করতে পারি? আমার ভাইয়েরা, যখন কোনো বিজয় আসবে, যখন কোনো ক্ষমতা আপনার হাতে চলে আসবে, ওই সময় আপনার আমার নেতাদের চরিত্র যদি এমন হয় যে সে তত বেশি বিনয় হবে আর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে, বুঝতে হবে ওই নেতার অনুসরণ করলে আপনি সঠিক রাস্তায় আছেন। কিন্তু ক্ষমতা পাওয়ার পরে, ক্ষমতা রদ বদল হওয়ার পরে আপনার আমার নেতার চরিত্র যদি আবু জেহেলের মতো হয়, ওই নেতার পিছনে গেলে নেতা যেইখানে থাকবে আপনাকে আমাকে সেইখানে থাকতে হবে। ঠিক কিনা জোরে বলেন? একটু বিচক্ষণতার সাথে চিন্তা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে যেই সমস্ত কাফের মুশরিকরা আল্লাহ নবীকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিলেন, যেই সমস্ত কাফের বেঈমানরা সাহাবায়ে কেরামদেরকে ধরে ধরে হত্যা করেছিল, তাদের বাড়ি ঘরগুলোকে দখল করে নিয়েছিল, সেই সমস্ত টাটকা কাফেররা আল্লাহ নবী এবং সাহাবায়ে কেরামের সামনে বন্দী অবস্থায় আছেন। প্রত্যেক সাহাবায়ে কেরামের হাতে তরবারি, আল্লাহ নবী নিজেও যুদ্ধের পোশাক পরিহিত অবস্থায় আছেন। ঠিক কিনা জেনে বলেন? একটা হুকুম যদি দেওয়া হয়, একটা অর্ডার যদি আল্লাহ নবী করেন, কোন কাফেরের দেহে মাথা থাকবে না, প্রত্যেকের দেহ থেকে মাথাটা আলাদা হয়ে যাবে, সকলে ভয়ে থরথর করে কাঁপছে। এই অবস্থাতে আল্লাহ নবী ঘোষণা দিলেন, আজকে মক্কাবাসী তোমাদেরকে বলতে চাই, তোমরা আমার পক্ষ থেকে কি ধরনের আচরণ আশা করো? সুবহানাল্লাহ। আমার ভাই ইউসুফ যেমনি ভাবে তার অপরাধী ভাইদেরকে হাতের নাগালে পাওয়ার পরে তিনি বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমি তোমাদের কাছ থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করব না। আমি আল্লাহর নবীও তোমাদেরকে জানিয়ে দিলাম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম, আমিও তোমাদের কাছ থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করব না, আমি তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। তোমরা আমার কাছ থেকে কেমন আচরণ আশা করো? সকলে বলল, একজন ভাই তার ভাইয়ের কাছ থেকে যেমন আচরণ আশা করে, আমরা তোমার কাছ থেকে তেমন আচরণ আশা করি। একজন সন্তান তার পিতার কাছ থেকে যেমন আচরণ আশা করে, আমরা তোমার কাছ থেকেও তেমন আচরণ আশা করি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সকলকে ক্ষমা ঘোষণা করে দিলেন। একজন বৃদ্ধ মানুষ, একজন বুড়ি মানুষ, সে যখন জানতে পারলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কা দখল করে নিয়েছে, এই বুড়ি তখন মরুভূমির মধ্য দিয়ে পাড়ি দিয়া পালানোর জন্য দৌড়াইতে লাগলো। তার কাছে ছিল বিরাট বড় একটি টুপলা, বলছেন না কেন? বিরাট বড় একটি বস্তার টুপলা মাল সামানা নিয়ে মুরব্বী মানুষ, বুড়ি মানুষ পার হতে পারছে না, কষ্ট হয়ে যাচ্ছে, একবার কাঁধের উপর উঠায় আবার নামায়। আল্লাহ নবীর সামনে গিয়া বলছেন, বুড়িমা তুমি কোথায় যেতে চাও? বুড়িমা বলল, তুমি কি জানো না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ক্ষমতা দখল করেছে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ক্ষমতা দখল করে নিয়েছে, না জানি সে আমাদের উপরে কেমন অত্যাচার শুরু করে দেয়। কারণ মক্কাবাসী তার সাথে যে আচরণ করেছে এটা মেনে নেওয়ার মতো ছিল না, সুতরাং তারা আমাদের উপরে নির্যাতন করবে, নিপীড়ন করবে। এই ভয়ে আমি মক্কার অদূরে আমার মেয়ের বাড়ি পালানোর জন্য যাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুড়িমা তোমার ওই বস্তাটা আমার মাথার উপরে তুমি তুলে দাও, যেখানে যেতে চাও আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। আল্লাহ নবী তার ওই বস্তাটা মাথায় তুলে নিলেন। এবার যখন পিছনে পিছনে হাঁটছে বুড়িমা, যখন গন্তব্যে পৌঁছে গেলেন, পৌঁছানোর পরে আল্লাহ নবী মাথা থেকে বস্তাটা নামালেন। বুড়িমা বলছে, বাবাজি কে তুমি? তোমাকে তো চিনলাম না, এই যুগে মক্কার বুকে এত ভালো মানুষ তো আমি কখনো দেখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাঁটু গেড়ে দিয়া বুড়িমার সামনে বসে পড়লেন। সামনে বসে পড়ে এবার বুড়িমাকে বলছেন, ও বুড়িমা, তুমি যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখে, যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ভয়ে তুমি এই মরুভূমি পাড়ি দিয়ে তোমার মেয়ের বাড়িতে পালিয়ে এসেছো, আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আল্লাহু আকবার। বুড়িমা দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবীর সামনে বলছে, এই যদি সত্য কথা হয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চরিত্র যদি এটাই হয়, এতদিন আমি ভুলের মধ্যে ছিলাম, তোমাকে আমি ভুল বুঝেছি বাবা। আমি তোমাকে সাক্ষী রেখে বলছি, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নয়, আল্লাহর নবী মুহাম্মদের উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইসলাম মুসলমানদেরকে এটাই শিক্ষা দেয় যে মুসলমানদের চরিত্র দেখে মানুষ দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করেছে। ঠিক কিনা জানে বলেন? আর আমাদের এমন চরিত্র, কাফের মুশরিকরা আমাদেরকে দেখে হাসে। কথা বলছেন না? আমাদের তাহজিব তামাদ্দু আমরা ভুলে গিয়েছি। তাদের তাহজিব তামাদ্দু, তাদের আচার অনুষ্ঠান আমরা কেড়ে নিয়ে নিজেরা তার উপরে আমল করি। কথা বলছেন না কেন? আমাদের সমাজে কাফের মুশরিকদের তাহজিব তামাদ্দু আচার অনুষ্ঠান আছে না নেই? কথা বলছেন না, আছে না নেই? দুই একটা কি উদাহরণ বলবো? কষ্ট কি পাবেন? পাবেন না তো? দুই একটা উদাহরণ দেই। এক নম্বর, আপনাদের এদিকে বিয়ে শাদী হয়, বিয়ে শাদীতে বিয়ে অনুষ্ঠান, গায়ে হলুদের অনুষ্ঠানে গান বাজনা তো বাজে না? বাজে বাজে। এটা তো ইসলামী সংস্কৃতি। হ্যাঁ, 1 ঘন্টা গান বাজাইলে তো 1000 নেকি হয়। কি হয়? আপনারাই তো বলছেন গোনা হয়, তাহলে বাজান কেন? কথা বলছেন না? যেই সমস্ত বিয়ে শাদীতে গান বাদ্য বাজে, ওই সমস্ত বিয়ে শাদী থেকে আল্লাহর রহমত দূরে সরে যায়। ঠিক কিনা জানি বলেন? মুসলমান অনুষ্ঠান গান বাজনা বাজে না? বাজে কি বাজে না? বাজে। এগুলো সব ইহুদি এবং খ্রিস্টানদের কালচার। ঠিক কিনা জানি বলেন? যে আমরা এখন লালন করি আর পালন করি, ওরা আমাদের দিকে হাসে, এরা নাকি মুসলমান। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে, হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যখন ক্ষমতা লাভ করলেন, তিনি বিনয়ী হয়ে গেলেন। বিনয়ী হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ, কেমনে আমল করলে, কেমনে ইবাদত করলে তুমি খুশি হবে একটু বলে দাও। এই সময় হযরত আসরের সময় হয়ে গেল, নামাজের সময় হয়ে গেল। নামাজের সময় হয়ে যাওয়ার পরে ওযু করার জন্য পানির প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইরা, ওযু করার জন্য যে পানির প্রয়োজন, সুলাইমান আলাইহিস সালামের বাহিনীর মধ্যে একটা পাখি ছিল, তার নাম হচ্ছে হুদহুদ। নাম কি? হুদহুদ পাখি। এই পাখির একটা বৈশিষ্ট্য ছিল যে মরুভূমির মধ্যে, বালুর মধ্যে 20-30 হাত নিচেও যদি পানি থাকে, এই হুদহুদ দেখলে বুঝতে পারে এখানে খুঁজলে পানি পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই কারণে হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি এই হুদহুদ পাখিকে সাথে রাখতেন, যাতে নামাজ রক্ত হলে যে স্থানে পানি পাওয়া যায় ওই স্থানে হুদহুদ দেখাইতে পারে, আর সে ওইখান থেকে খুঁজে পানি উঠিয়ে ওযু করতে পারে। কন্যা সুবহানাল্লাহ। আসরের সময় হয়ে গেল, হুদহুদ পাখি, তাকে যখন ডাকা হলো, হুদহুদকে খুঁজে পাওয়া যায় না। সুলাইমান আলাইহিস সালাম রাগ হয়ে গেলেন। আল্লাহ পাক সে কথা বলছেন, وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আমি এতক্ষণ পর্যন্ত হুদহুদ পাখিকে ডাকছি, এত করে তাকে খবর পাঠাচ্ছি, হুদহুদ কেন অনুপস্থিত, হুদহুদ কোথায় গেল, তাড়াতাড়ি তাকে ডাকো। বারবার ডাকার পরে যখন নামাজের সময় পার হয়ে যায়, সুলাইমান রাগান্বিত অবস্থায় তার বিরুদ্ধে আইন পাশ করলো, তার বিরুদ্ধে শাস্তির অর্ডার দিয়ে দিল। পাখিটা দেখতে ছোট্ট, টুনটুনি পাখি ছিলেন। আপনাদের কি বলে? ওই যে ডুমুর গাছে বাসা বাঁধে ছোট্ট পাখি, নাম কি? টুনটুনি তো? নাকি এদিকে অন্য কোনো নাম আছে?
টুনটুনি পাখি, এই টুনটুনি পাখির চাইতেও ছোট হুদহুদ। কথা কি বুঝতে পেরেছেন? এই বেচারার বিরুদ্ধে সুলাইমান আলাইহিস সালাম বলল যে ওর উপরে শাস্তি আরোপ করা হলো। কি শাস্তি? আল্লাহ বলছেন লাউআযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি ঘোষণা করে দিলাম হুদহুদকে যদি পাওয়া যায় লাউআযিবান্নাহু, অবশ্যই আমি তাকে কঠিন শাস্তি দেব। আও লাআযবাহান্নাহু, অথবা তাকে আমি জবাই করে হত্যা করব। আও লাআযবাহান্নাহু, আমি তাকে জবাই করে হত্যা করব। আও লায়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, অথবা আমার ক্ষমতা বলে যা কিছু করার দরকার আমি তাকে তাই করব। কেন? তার কারণে আসরের নামাজ ছুটে গেল। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, নেতা কাকে বলে দেখেন? নামাজ চলে যাচ্ছে, নামাজের রক্ত চলে যাচ্ছে। নেতা এমনই হতে হবে যে নামাজ রক্ত হয়ে গেলে যত বড় দলীয় কাজ হোক না কেন, দলীয় কাজ বন্ধ, আগে নামাজ। কথা বলছেন না কেন? আগে নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে, নামাজ আগে কায়েম করতে হবে। যেই দলের কর্মসূচিতে নামাজ নাই ওই দলে মুসলমান থাকতে পারে না। কথা বলছেন না কেন? যে দল তোমায় দেয় না দাওয়াত সত্য সরল দিনের, যে দল তোমায় কয় না কবু ভাই হতে মুমিনের, যে দল তোমায় দেয় না দাওয়াত সত্য সরল দিনের, যে দল তোমায় কয় না কবু ভাই হতে মুমিনের, যে দল বিবেক অন্ধ করে ভালোর সাথে দ্বন্দ্ব করে, যে দল বিবেক অন্ধ করে ভালোর সাথে দ্বন্দ্ব করে, এমন দলের প্রলয় থেকে চৌকি পরিত্রাণ। কেমন করে সে দলে আজ থাকিস মুসলমান, কেমন করে সঙ্গ তাদের রাখিস মুসলমান। ঠিক কিনা? যেই দলে নাই নামাজ রোজা, লিপ্ত চলে ব্যক্তি পূজা, যে দল তোমায় মানুষ থেকে বানায় আযাজিল। ঠিক কিনা? যেই দলে নাই মায়ার বাঁধন, চরিত্র কোন সংশোধন, যে বন্ধুটা বন্দি করে ঈমান কেড়ে নেয়, যে দল তোমায় করলো পাপী এ সমাজে অভিশাপী, যে দল তোমায় করলো পাপী এ সমাজে অভিশাপী, সে দলকে সে বন্ধু ছাড়ো করছি আহ্বান। কেমন করে সে দলে আজ থাকিস মুসলমান, কেমন করে সঙ্গ তাদের রাখিস মুসলমান। ঠিক কিনা? তাহলে যেই দলের কর্মসূচিতে নামাজ নাই, যে নেতার কর্মসূচিতে নামাজ থাকে না, ও নেতা কখনো ভালো নেতা হতে পারে না। যে আল্লাহর হক নষ্ট করে সে বান্দার হক নষ্ট করতে ভয় পাবে। কথা বলছেন না কেন? যে আল্লাহর হক নষ্ট করতে ভয় পাই না, সে আপনার আমার হক মেরে দেবে না, আপনার আমার তরফ থেকে আপনার আমার জন্য আসা রাস্তা খেয়ে ফেলবে না, আপনার আমার জন্য আসা টিন খেয়ে ফেলবে না, আপনার আমার জন্য আসা গম খেয়ে ফেলবে না। এটা আপনি ভাবলেন কেন? কথা বলেন। তাহলে নেতা, সৎ নেতা, ভালো নেতার বৈশিষ্ট্য থাকবে, সে আল্লাহর হক পরিপূর্ণ আদায় করবে, নামাজ আগে প্রতিষ্ঠিত করবে। ঠিক কিনা জেনে বলেন আমার ভাইয়েরা? হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি নামাজের জন্য যত্নবান ছিলেন, এই কারণে হুদহুদ পাখির বিরুদ্ধে শাস্তির হুকুম জারি করে দিলেন। কিছুক্ষণ পরে হুদহুদ আসলেন। আসার পরে অন্যান্য পাখিরা যখন তাকে বলল তোমার বিরুদ্ধে শাস্তির অর্ডার হয়েছে, আচ্ছা বলেন তো এমনি একটু ছোট, আর সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্ব জাহানের শাসনকর্তা, তার পক্ষ থেকে যদি হত্যার আদেশ আসে কেমন লাগবে? কথা বলছেন না কেন? আতঙ্কিত হবে কি হবে না? আমার ভাই আল্লাহ বলছেন فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। জোরে বলুন আল্লাহু আকবার। فمكث غير بعيد, কিছুক্ষণ পরে আতঙ্কিত অবস্থায়
হুদহুদ পাখি ফিরে আসলো। ফিরে আসার পরে ফাকালা, সে সুলাইমানকে বলছে, সুলাইমান আহাত্তু বিমা লাম তুহিত বিহি। সুবহানাল্লাহ পড়েন। সুলাইমান আলাইহিস সালামের সামনে হুদহুদের মতো ছোট্ট একটি পাখি হক কথা বলছে। কি কথা? আসতে বলবেন না, কি কথা? হক কথা বলার জন্য, এজন্য আপনার অবস্থান যাই হোক না কেন, আপনি যেই শ্রেণীর মানুষ হন না কেন, যত বড় পার্টি নেতা, ছাত্রী নেতা আপনার সামনে থাকুক, হক কথা বলতে ভয় পাওয়া যাবে না। ঠিক কিনা যারা বলেন? আমার ভাইরা, হুদহুদ বলছে আহাত্তু বিমা লাম তুহিত বিহি। সুলাইমান, তুমি তো আমার বিরুদ্ধে হত্যার আদেশ জারি করেছো, কিন্তু তুমি শোনো আমি কোত্থেকে এসেছি। আমি যা জানি তুমি সুলাইমান তা জানো না। আল্লাহু আকবার বলেন। কাকে বলছে? কাকে বলছে? সুলাইমানকে, যে গোটা বিশ্ব শাসন কর্তা, গোটা বিশ্ব শাসন করছে, সব কিছুর খবর রাখে, জিনদের মাধ্যমে সারা বিশ্বের খবর তার কাছে আসে। সুবহানাল্লাহ বললেন না? তাকে বলছে আমি এমন একটা স্থানে গিয়েছি, আমি যা দেখে এসেছি, আমি যা জানি তুমি তা জানো না। সুলাইমান তো আশ্চর্য হয়ে গেল, কয় কি বেটা, সাহস কত বড়, ও যা জানো আমি তা জানি না, তার মানে কি? কি জানোস তুই বল। এবার হুদহুদ বলছি যে আমি দেখেছি, আমি যা জেনেছি সেটি হচ্ছে ওয়াজিতুকা মিন সাবাইব, আমি আসলাম যেই জনপদ থেকে, সেই জনপদের নাম হচ্ছে সাবা। বিনাবা ইয়াকিন, আমি সুস্পষ্ট ভাবে উপলব্ধি করেছি সাবা নামক একটা স্থান থেকে। কি উপলব্ধি করেছিস বল? ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নী ওয়াজাদতু, ও সুলাইমান, আমি একটা ঘৃণিত কাজ দেখেছি। ঘৃণিত কাজ, অপছন্দনীয় কাজ। কি অপছন্দনীয় কাজ তুমি দেখেছ? আমি দেখলাম ইমরাআতান তামলিকুহুম, আমি দেখেছি ওই সাবা জনপদের যে রানী, সে হচ্ছে একজন মহিলা। কথা বলছেন না কেন? সাবা জনপদের যে প্রধান, সে হচ্ছে একজন মহিলা। এইটা আমার পছন্দ হয় নাই। বলেন, একজন টুনটুনি পাখির চাইতো ছোট্ট পাখি, সেই ছোট্ট পাখি পর্যন্ত নারী নেতৃত্ব পছন্দ করে না, নারী কোন সমাজের নেতা হবে এটা পছন্দ করে না। আর আমরা আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মানুষ হয়ে নারীর কাছে গিয়ে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই জনপদ থেকে আল্লাহ রহমত দূরে সরে যায়, ওই সংসার থেকে আল্লাহ রহমত দূরে সরে যায় যেই জনপদ, যেই সংসারের নেতা থাকে মহিলা। বানিয়ে বানিয়ে বললাম, হাদিসে আছে না এই কথা? হাদিসের কথা শোনার পরে যার মনে খারাপ লাগবে, যার কলিজার ভিতরে আঘাত লাগবে, হাদিসের কথা শোনার পরে হাদিস বাদ দিয়া, কোরআন বাদ দিয়া নিজের দলকে যে বেশি মহব্বত করবে, নিজের নেতার মহব্বত যার অন্তরে বেশি হবে, আল্লাহর কসম করে বলি, নামের আগে মহব্বত থাকতে পারে, আসলে মুসলমান নয়, কাক্কা মুনাফিক। কথা বলেন ঠিক না? শোনেন, হাদিসের মধ্যে স্পষ্ট যে কোনো সংসারের নেতৃত্ব যদি কোনো নারী দেয়, সমাজের নেতৃত্ব যদি কোনো নারীর অধীনে থাকে, ওই সমাজ থেকে আল্লাহ রহমত দূরে সরে যায়। যেটা বুঝেছে আমেরিকা। কথা বলছেন না কেন? আমেরিকার ইতিহাসে এরা কখনো কোনো নারীকে নেতৃত্বের স্থানে বসায় নাই। কথা বলছেন না কেন? ওরা কাফের মুশরিক হয়ে নারী নেতৃত্ব চায় না। আর আমরা মুসলমান হয়ে কেমনে নারী নেতৃত্ব মেনে নেব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জাতির মধ্যে, কওমের মধ্যে, তোমাদের সমাজের মধ্যে নেতৃত্ব দেওয়ার জন্য আমি পুরুষকে নির্বাচন করেছি। পুরুষ মহিলাদের উপরে নেতৃত্ব দিবে, মহিলারা পুরুষের নেতৃত্ব মেনে দেবে, সংসার থেকে শুরু করে সংসদ পর্যন্ত। কথা বলছেন না কেন? এই অর্ডারটা কার? কে অর্ডার দিয়েছেন? আল্লাহ বলেছেন নেতৃত্ব দিবে পুরুষ।
অধিকাংশ সংসারের মধ্যে নেতৃত্ব দেয় নারী। কথা বলছেন না কেন? আমাদের সংসারগুলো বেশিরভাগ মহিলারা চালায় না পুরুষরা চালায়? এমনও মহিলা আছে স্বামীকে দামি দিতে চায় না। আছে না নাই? বলেন আছে না নাই? বলে আমার স্বামী একটা মানুষ, বোঝে, কিছু বোঝে, আমি আছি বিধায় এখনো সংসারটা ঠিক মতন টিকে আছে। বলে কি বলে না? কোন পুরুষ যদি বাজার থেকে বাজার করে নিয়ে আসি, বাজার থেকে বাজার করে নিয়ে আসার পরে মনে করেন যে আপনি ভালো সুন্দর টসটসা বেগুন বাজার থেকে কিনে নিয়ে গিয়েছেন, নিয়ে যাওয়ার পরে ওই মহিলা আপনার স্ত্রী বেগুন কাটতে বসেছে, কাটতে গিয়া যদি একটা পোকা দেখে, একটা পোকা পাওয়ার সাথে সাথে পোকার তফসির হয় 20 মিনিট। কথা বলছেন না কেন? বলে জীবনে কোনোদিন দেখলাম না ভালো করে একটু বাজার করে। যত পচা গান্দা বাজার তাই বাজার থেকে কিনে নিয়ে আসবে, যত পচা মাছ মানুষের বাদ দিয়ে তরকারি তাই কিনে নিয়ে আসে, বাদ দিয়া সবাই কিনে নিয়ে চলে যায়, খারাপ মাছগুলো কিনে নিয়ে আসে। এমন স্ত্রী তো আমাদের আপনাদের দিকে বোধহয় নাই। আছে, আছে। শুধু তাই না, স্বামী যদি স্ত্রীর জন্য কোনো কাপড় চোপড় কিনে নিয়ে আসে, ওইটা জীবনও পছন্দ হয় না। কথা বলছেন না? জীবনে কোনোদিন দেখলাম না কোনো স্বামী পছন্দ করে স্ত্রীর জন্য নিয়ে গিয়েছে, স্ত্রী দেখে বলেছে না খুব ভালো হয়েছে, কখনো না। জীবনও পছন্দ না, বলে এই শাড়ি মানুষে পরে কিনতে পারো, জীবনে কিছু কিনতে পারো না, পারো না, তার মানে কি বলে তো? মানে নিজে যাবে মার্কেটে। কথা বলছেন না? নিজে যাবে মার্কেটে। এই কারণে স্বামীর দেওয়া জিনিস, স্বামীর আনা জিনিস পছন্দ হয় না। এমন মহিলা আপনাদের দিকে নাই? আসতে বলেছেন নেই? আছে, আছে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতেও যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ জান্নাতেও যাবে না, সুঘ্রাণও পাবে না। 1 নম্বর মুদমিনুল খামর, 2 নম্বর রাজিলাতুন নিসা, 3 নম্বর আদ-দায়ুস। 1 নম্বর আছে মুদমিনুল খামর, যারা নেশা দ্রব্য পান করে। কি পান করে? কষ্ট হচ্ছে? 1 নম্বর যারা নেশা দ্রব্য পান করে, এরা জান্নাতেও যাবে না, সুঘ্রাণও পাবে না। 2 নম্বর আছে রাজিলাতুন নিসা। রাজিলাতুন নিসা মানে মর্দ মেয়ে লোক। কি মেয়ে লোক? মর্দ মেয়ে লোক মানে চেনেন? মর্দ মেয়ে লোক হচ্ছে তারা স্বামীকে বাড়িতে রেখে বাজার দিয়ে মার্কেট দিয়ে ঘুরে বেড়ায় যারা। কথা বলছেন না কেন? মর্দ মেয়ে লোক হচ্ছে তারা স্বামীর কথার উপর দিয়ে জোর গলায় স্বামীর কথায় ঝাড়ি দিয়ে স্বামীর কথার অবাধ্য হয় যে সমস্ত মেয়েরা, এগুলো আছে মর্দ মেয়ে লোক। এরা যখন 2-3 মহিলা একসাথে হয়, আপনাদের বলি ভালো করে শোনেন, 2-3 মহিলা পাড়ার মহিলা যখন একসাথে হয়, আল্লাহর কসম এরা কোনো কোরআন হাদিসের আলোচনা করে না, এরা কোনো কোরআনের আয়াত নিয়ে আলোচনা করে না, এরা হাদিস নিয়ে আলোচনা করে না। এরা আলোচনা করে আপনার মা কি করেছে, আপনার বোন কি করেছে, আর আপনার বদনাম। কথা বলছেন না কেন? জানিস নে বউ, আপনাদের কি বউ বলে? জানিস নে বউ আমার স্বামী ও একটা মানসিক জাত। ওই মহিলা আবার কি বলে জানেন? ওরে বাদ দেন, যে যা সংসার করে সে তারটা জানে। মানে স্বামীর যত প্রকার বদনাম আছে সব ওইখানে একদম ধুয়ে মুছে শেষ করে দেয়। এরপরে স্বামী শেষ, শাশুড়িরা ধরে। আমার শাশুড়ি কোনোদিন আমার রান্না পছন্দ করে না, ঝাড় দিলে কয় কি এই জায়গায় ময়লা হয়েছে, কাপড় চোপড় কাচলে বলে কাপড় চোপড় পরিষ্কার হয় নাই, শাশুড়ি খালি আমার ভুল ধরতেই থাকে। এমন মহিলা তো নাই মনে হয়? আছে। কিছু মহিলা তো এমন আছে, স্বামী চাকরি করে বাড়িতে যদি বেতন নিয়ে আসে, বেতনের 1টা টাকা ওই সন্তানকে পিতা মাতাকে দিতে দেয় না। কথা বলছেন না কেন? যদি স্বামী তার নিজের বোনকে কোনো কাপড় চোপড় কিনে দিতে চায়, উনি রেগে এভাবে ফেলে বসে থাকে, বোনকে। এমন স্ত্রী আছে না নেই? অথচ নিজের ভাই মানে শালা, তার জন্য বলে যে আমার ছোট ভাই স্কুলে যায়, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয়, তার তো একটা 50,000 টাকার দামের মোবাইল না হইলে হয় না। কথা বলছেন না কেন? তাতে কোনো অসুবিধা নেই। অনেক সন্তানরা এমন আছে,
পিতামাতা কষ্ট করে, পিতামাতা জমি বিক্রি করে, জমি বন্ধক রেখে, নিজের চেন বিক্রি করে, স্বর্ণ অলংকার বিক্রি করে সন্তানকে বিদেশে পাঠায়। ওই সন্তান বিদেশে গিয়া টাকা পয়সা কামাই করে বউর অ্যাকাউন্টে পাঠায়। যখন 5 বছর শেষ, স্বামী বাড়ি আসার সময় হয়, বউ তখন বল্টুর হাত ধইরা সম্পত্তি সব নিয়ে পালায়। এমন আছে না নেই? এইগুলো আছে মর্দমের লোক। আপনাদের দিকে আছে? আমার ভাইয়েরা, এই মর্দমের লোক যারা যারা পুরুষের পোশাক পরে, পুরুষের মতো কথা বলে, এই মাঠের এই মাথা থেকে চিল্লানি দেয়, ওই মাথা থেকে পুরুষ কেঁপে ওঠে। এমন জোরে চিল্লানা মহিলা আছে না? মর্দমের লোক, মর্দমের লোক। মহিলাদের গলার আওয়াজ ঘরের বাইরে যাবে না। ইসলাম শিখিয়েছে। কিসে শিখিয়েছে? ইসলাম শিখিয়েছে। আমার ভাইয়েরা, 3 নম্বর দায়ুস, যারা নাকি নিজেদের সংসারের অধীনে নিজের মেয়ে, নিজের বউ, নিজের বোন বেপরদায় ঘোরাফেরা করে, নিষেধ করে না, এরা হচ্ছে দায়ুস। কথা কি বুঝতে পেরেছেন? আপনি হাজী সাহেব হতে পারেন, আপনি 5 ওয়াক্ত নামাজি হতে পারেন, আপনি দানশীল হতে পারেন, আপনার স্ত্রীকে যদি আপনি পর্দায় না রাখেন, আপনার মেয়েকে যদি আপনি পর্দায় না রাখেন, আপনার বোনটা যদি বেপর্দায় কলেজে যায়, বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়, আপনি কোনো কথা না বলেন, মসজিদে খালি তাসবিহ টিপেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ কাজ হবে না, আপনি দায়ুস। কষ্ট পেয়েছেন মনে হয়? না মানে কালকে সকালে বলবেন। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, অদ্ভুত এসে বলছে, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম, আমি দেখলাম সাবা জনপদের একজন নারী নেতৃত্ব মহিলা, সে রাষ্ট্র চালাচ্ছে। শুধু রাষ্ট্র চালাচ্ছে তাই নয়, তার বিরাট বড় একটা সিংহাসন আছে। সুবহানাল্লাহ পড়েন। অনেক সুন্দর একটা সিংহাসন তার আছে। ওয়াজাদতু, হ্যাঁ আমি আরো দেখলাম, আকাউমুহা, ওই জনপদ, ওই জায়গার যারা জনগণ যারা আছে, তারা কি করে? ইয়াসজুদুনা লিশ-শামসি, তারা সূর্যকে সিজদা দেয়। কাকে সিজদা দেয়? সূর্যকে সিজদা দেয়। মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তারা আল্লাহর ইবাদত করে না, তারা সূর্যের পূজা করে। তাহলে আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করা পাখি পর্যন্ত পছন্দ করে না, কোন পশুতে পছন্দ করে না। আর মানুষ কবি পশুরা আল্লাহকে বাদ দিয়ে কচ্ছপের পায়ে গিয়ে হাত দেয়, আল্লাহকে বাদ দিয়ে কুমিরের পা দিয়ে টানাটানি করে। কথা বলছেন না কেন? এমন আছে না নাই? আল্লাহকে বাদ দিয়া উলঙ্গ বেহায়ার মতো জাঙ্গিয়া খুলে দাঁড়ায় থাকে, এমন ল্যাংটা পীরের কাছে গিয়ে সাজা দেয়। বলে ওর মধ্যে মাল আছে। কি আছে? মাল আছে। কি আছে তা তো সব দেখাই যাচ্ছে। কথা বলছেন না কেন? পশু পাখি কীট পতঙ্গ পর্যন্ত এগুলাকে পছন্দ করে না। আর আমরা মানুষ, আমরা নাকি সৃষ্টির সেরা জীব। কথা কম, পিঁপড়াই তো আমাদের শ্রেষ্ঠ। কথা কম না কেন? পাখি তো আমাদের শ্রেষ্ঠ, যদি আমরা কাজ না করতে পারি। ঠিক কিনা? এটাকে আমাদের কথা। কথা বলছেন না কেন? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামের জন্য কিছু মানুষকে তৈরি করা হয়েছে, যাদের অন্তর দেওয়া হয়েছে, অন্তর দিয়ে সঠিক উপলব্ধি করতে পারে নাই। যাদের চক্ষু দেওয়া হয়েছে, চক্ষু দিয়ে দেখে দেখে ভালো মন্দ বিচার করতে পারে নাই। যাদের কান দেওয়া হয়েছিল, কান দিয়া ভালো কথা শ্রবণ করে নাই। তারা নিকৃষ্টতম, নিকৃষ্ট চতুষ্পদ জন্তু, চতুষ্পদ জানোয়ারের চাইতেও তারা নিকৃষ্ট। আল্লাহ পাক সূরা বাইয়িনার মধ্যে বলছেন, উলাইকা হুম শাররুল বারিয়া, নিকৃষ্টতম প্রাণী শূকরের চাইতেও এই মানুষটা নিকৃষ্ট। বলি নাউজুবিল্লাহ।
তাহলে আমাদের কর্মের কারণে আমরা শ্রেষ্ঠত্ব বোধ করি, আর আমাদের কর্মের কারণেই আমরা সবচাইতে পৃথিবীর মধ্যে নিকৃষ্ট প্রাণীতে পৌঁছে যাই। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন। তাহলে এই পাখি বলছি, যারা আল্লাহকে বাদ দেয়, সূর্যকে পূজা করে, সূর্যকে সেজদা দেয়, এইটা অপছন্দনীয় কাজ। তুমি তো গোটা বিশ্বের শাসনকর্তা, তোমার শাসনের অধীনে একদল মানুষ আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সেজদা দিবে, এটা তুমি তো জানো না। তাহলে তুমি আল্লাহর দরবারে জবাব দিবা কেমনে? সুবহানাল্লাহ করেন। রাজাকে ঠেকিয়ে দিয়েছে ছোট্ট একটা পাখি, সুবহানাল্লাহ বললেন না? ছোট্ট একটা পাখি রাজাকে ঠেকিয়ে দিয়েছে। এখন তো সুলাইমান হতভম্ব হয়ে গেছে, বললেটা কি বেটা, বিষয়টা কি, এত বড় কথা। শুধু তাই নয়, এই পাখি বলছে ওয়াসাজ্জানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, তারা যে শুধু আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সিজদা দেয় তা নয়, তারা এই পৃথিবীর বুকে শয়তানের কর্মসূচি বাস্তবায়ন করে। নাউযুবিল্লাহ পড়ে। এই পৃথিবীর বুকে যারা নাকি আল্লাহর কর্মসূচি বাদ দিয়া শয়তানের কর্মসূচি সমাজে বাস্তবায়ন করবে, তারা এই পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষ। আল্লাহর কর্মসূচি 5 ওয়াক্ত নামাজ পড়া, শয়তানের কর্মসূচি 1 ওয়াক্ত নামাজ পড়া। রাত করবেন। আল্লাহর কর্মসূচি কি? 5 ওয়াক্ত। আর শয়তানের কর্মসূচি কি? সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ পড়া। কথা বলছেন না কেন? যারা শুধুমাত্র জুমার নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, এরা শয়তানের কর্মসূচি পালন করে। কথা বলছেন না কেন? অনেক শুক্রবারের মুসল্লির এখন রাগ হইতে পারেন, কিছু করার নেই। জীবনও আপনাদের এদিকে দরকার আসবে না, তারপরে উপরে থিয়ে যাব। কি কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাইয়েরা, যারা নাকি আল্লাহ দেওয়া কর্মসূচি, ব্যবসা হালাল আল্লাহ করেছেন, সুদ আল্লাহ হারাম করেছেন, কিন্তু এরা শয়তানের কর্মসূচি সুদকে সমাজে বাস্তবায়ন করে, সুদের লেনদেন বন্ধ করতে পারে না, এরা শয়তানের কর্মসূচি বাস্তবায়ন করে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর কর্মসূচি মহিলাদেরকে পর্দার মধ্যে রাখতে হবে, শয়তানের কর্মসূচি মহিলাদেরকে ঘর থেকে বেপর্দায় বাহির করতে হবে। যারা নিজেদের মেয়েদেরকে, বউদেরকে এবং বোনদেরকে পর্দায় রাখে না, এরা শয়তানের কর্মসূচি বাস্তবায়ন করে। ঠিক কিনা জোরে বলেন? পাখি বলছেন, শোনো সুলাইমান, তারা শয়তানের কর্মসূচি বাস্তবায়ন করে। আর আল্লাহর রাস্তায় যদি কেউ যেতে চায়, তাকে আল্লাহর রাস্তায় চলতে বাধা দেয়। আল্লাহর রাস্তায় চলতে যারা বাধা দেয়, এরা পৃথিবীর বুকে শয়তানের কর্মসূচি বাস্তবায়ন করে। আল্লাহর রাস্তায় চলতে বাধা দেওয়ার মানুষ তো আমাদের সমাজে নেই। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, খুব ভালো করে বুঝতে হবে। এবার আল্লাহ পাক বলছেন, ফাহুম লা ইয়াহতাদুন, ও সুলাইমান, তোমার রাজত্বের মধ্যে থেকে তারা এখনো হেদায়েতের পথে আসতে পারে নাই, তুমি কেমনে জবাব দিবা? সুবহানাল্লাহ পড়ে। এবার দেখেন, ওয়াজ এখনো শেষ হয়ে যায়। পাখির ওয়াজ, কার ওয়াজ? কে ওয়াজ করছে? পাখিতে ওয়াজ করছে। আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইউখরিজুল খাবআ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়ালামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইউখরিজুল খাবআ ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই জমিনের বুকে যদি কোনো মানুষ সেজদা দিতে চায়, একমাত্র আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিতে পারে নাকি? জোরে বলেন, পারে নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদল উট এসে যখন সেজদা দিল, সেজদা দেওয়ার পরে সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তারাও আল্লাহ নবীকে সেজদা দিতে চাইলেন। আল্লাহ নবী বলছেন, তোমরা সেজদা দিতে পারবা না। তার কারণ হচ্ছে, এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কোনো মানুষকে কোনো মানুষ সেজদা দিতে পারবে না। যদি সেজদা দেওয়ার অনুমতি থাকতো, তাহলে পুরুষদেরকে, মহিলাদেরকে অর্ডার দেওয়া হতো তারা যাতে তার স্বামীদেরকে সেজদা দেয়। সুবহানাল্লাহ। সুতরাং সেজদা দেওয়ার কোনো অনুমতি যেহেতু আল্লাহ দেন নাই, তোমরাও আমাকে সেজদা দিতে পারবে না। আল্লাহ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন সাহাবায়ে কেরাম সিজদা দিতে গিয়েছিল, কোন ইবাদতের নিয়তে সিজদা দিতে চাই নাই, তাওজীবি সিজদা দিতে গিয়েছিল। বর্তমান সময়ে সেই সমস্ত ভণ্ড পীরেরা যারা বলে তাওজীবি সিজদা দেওয়া জায়েজ আছে, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে তাওজীবি সিজদা দিয়েছে, এই মিথ্যা কথা বলে নিজেরা যখন মানুষের কাছ থেকে সিজদা নাই, আল্লাহর কসম করে বলছি সমাজের বুকে এদের চাইতে বড় জাহেল, এদের চাইতে বড় আবু জাহেল এই পৃথিবী বুকে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক না? কিসের আবার তাওজীবি সিজদা ফেজদা? একমাত্র আল্লাহ ছাড়া মুসলমান কখনো কোনো ব্যক্তির কাছে মাথা নত করতে পারে না। ঠিক কিনা জোরে বলেন আমার ভাইরা। এবার সুলাইমানকে বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হুয়া রব্বুল আরশিল আযীম, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ সবচাইতে শ্রেষ্ঠ সিংহাসন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পাখির এই কথা শুনে, এই পাখির এই কথা শ্রবণ করার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন যে ঠিক আছে, তুমি যে কথাগুলো বলেছো, শোনো হুদহুদ, তুমি যে কথাগুলো বলেছো এই কথার প্রমাণ দিতে পারবে? সুবহানাল্লাহ বললেন না? একজনকে শাস্তি দেওয়ার আগে কারো বিরুদ্ধে কোনো শাস্তির হুকুম জারি করলে সেই ব্যক্তিকেও তার কথাটা, তার সে যে সত্য কথা বলছে নাকি মিথ্যা বলছে এটা প্রমাণ করার জন্য সুযোগ দিতে হবে। ঠিক কিনা জোরে বলেন? সঠিক তদন্ত করে তার বিচার করতে হবে। যে শিক্ষা দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়েন। সুলাইমান বলছেন ক্বালা সানানজুরু আসাদাকাতা আম কুনতা মিনাল কাযিবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যাচাই করব, আমি তদন্ত করব, আসাদাকাতা আম কুনতা মিনাল কাযিবিন, তুই সত্য বলছিস নাকি মিথ্যা বলছিস। আমার এই জনপদে থেকে, আমার অধীনে থেকে কিছু মানুষ বেদিন হয়ে যাবে, শয়তানের কর্মসূচি পালন করবে, এটা তো আমি মেনে নিতে পারি না। আগে তোর এই বিষয়টা সত্যতা প্রমাণ দিবি। সুবহানাল্লাহ পড়েন আমার ভাইয়েরা। এবার পাখি বলল সুলাইমান কেমনে প্রমাণ দিব? এবার সুলাইমান বললেন আমি তোকে একটা চিঠি দেব, তোকে একটা চিঠি লিখে পাঠাবো, এই চিঠি নিয়ে তুই ওই রানীর দরবারে দিবি, দেওয়ার পরে তার উত্তরটা তুই আমার কাছে নিয়ে আসবি। কঠিন কাজ না সহজ কাজ? পাখিকে পাঠাচ্ছে মানুষের কাছে চিঠি নিয়ে। আচ্ছা, আমরা যারা মানুষ আছি বলেন তো, আমাদের হাতের নাগালে কোনো পাখি পাইলে আমরা কি করি? হ্যাঁ, ধরে ভাই খাঁচার মধ্যে বন্দি করে তুই, তা না হলে জবাই করে পেটের মধ্যে ফেলে দিই। ঠিক কিনা করে বলেন? পাখিকে এমন একটা কাজ দিয়েছে সুলাইমান, পাখি তো আরো ভয় শেষ, যে খবর দিয়ে কি বলতে শুনলাম নাকি? কথা বলছেন নাই? اذهب بكتابي هذا فألقه إليه ثم تولوا عنهم فانظروا ماذا يرجعون। জোরে বলুন আল্লাহু আকবার। পাখি তখন সুলাইমানের লেখা চিঠি নিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে ওই যে রানী বিলকিস তার দরবারে কেমনে ঢুকবে, খালি পথ খুঁজতেছে। মনে মনে চিন্তা করছে যদি সামনের রাস্তা দিয়ে ঢুকি, তার সামনে কত জনপদ আছে, কেউ না কেউ আমাকে দেখে ধরে ফেলতে পারে, ধরে মেরে ফেলতে পারে, আমি আমার এই চিঠি তো তার কাছে পৌঁছাইতে পারবো না। ঠিক কিনা জোরে বলেন? পাখি এবার অপেক্ষা করলো কখন সবার কার্যক্রম শেষ হবে। সবার কার্যক্রম শেষ হওয়ার পরে বিলকিস যখন তার নিজের ঘরের মধ্যে দুপুর বেলায় প্রবেশ করলো, দুপুর বেলায় খাওয়া দাওয়ার পরে মানুষ একটু বিশ্রাম নেয়, ঘুমায়। ঠিক কিনা জোরে বলেন? যখন এই বিশ্রামের সময় হলো, বিলকিস যখন তার বিছানার মধ্যে শুয়ে পড়লো, এবার ওই হুদহুদ পাখি এই যে বিল্ডিং এর যে এই যে ছিদ্র ছিদ্র থাকে না, সানসেটের উপরে ছোটটাকে কি বলে? ভেন্টিলেটর, হ্যাঁ না? এই ভেন্টিলেটরের যে ছোট যে ছিদ্র, এই ছিদ্র দিয়ে খুব কষ্ট করে ঢুকে এবার ওই বিলকিসের মাথার উপরে খালি ঘরে চিন্তা করে চিঠিটা কোথায় থবো, এমন জায়গায় থুইতে হবে যাতে সে চিঠিটা ঘুম থেকে উঠে পায়।
ঠিক কিনা জোরে বলেন? চিঠি দিলাম, যদি না পাই আমি তো আমার অপরাধ, মানে আমি যে আমার উপর যে অভিযোগ এটা আমি প্রমাণ করতে পারবো না। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, মেয়েরা যখন ঘুমায় সচরাচর দেখবেন উন্নাটা বুকে থেকে খুলে পাশে রেখে ঘুমায়। ঠিক কিনা? আবার ঘুম থেকে যখন ওঠে, ঘুম থেকে উঠে আগে বুকে হাত দেয়। এই যে বুদ্ধিটা, এটা হুদহুদ পাখির মাথার মধ্যে খেলেছে যে বিলকিস ওন্না পাশে রেখে ঘুমিয়েছে, আমি ওর বুকের উপরে চিঠিটা রেখে যাবো। সুবহানাল্লাহ পড়েন। যখনই ঘুম থেকে উঠে বুকে হাত দেবে আগে চিঠিটা হাতে পাবো। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, এবার চিঠিটা রেখে দিয়া পাশে দাঁড়িয়ে আছে, দেখে যে চিঠি পড়ছে না পড়ছে, খবর তো আবার নিয়ে যাওয়া বেকার কাছে, সুলাইমান আলাইহিস সালামের কাছে। এবার বিলকিস ঘুম থেকে উঠে চিঠিটা হাতে নিয়ে দেখছে একটা চিঠি, অত্যন্ত গুরুত্বপূর্ণ চিঠি। এবার বিলকিস আবার মিটিং ডাকলো। সুবহানাল্লাহ পড়ে। মিটিং ডেকেছে, মিটিং ডাকার পরে সকলের সামনে বলছে, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার সভা সমুদায়, তোমরা শোনো, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, কোত্থেকে জানি আমার কাছে একটি সম্মানিত চিঠি এসেছে। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত চিঠি কেন বললেন? কারণ চিঠির মধ্যে প্রথমে লেখা ছিল ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। এই চিঠিটা এসেছে একটি বাদশাহ সুলাইমানের পক্ষ থেকে, এবং চিঠি শুরু করা হয়েছে বিসমিল্লাহ দিয়া। কি দিয়া? যে কোনো কাজ শুরু করার আগে কি দিয়ে শুরু করতে হবে? আস্তে বলবেন না, কি দিয়া? বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। হোক না সে কাজ যত ছোট আর বড়, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো। কাজে কামে বরকত দেবেন আল্লাহ, কাজে কামে বরকত দেবেন আল্লাহ। তব নামে কাজ শুরু করি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে কোনো কাজ শুরু করবো কার নাম দিয়া? আল্লাহর নাম দিয়ে। আপনি যে কোনো কাজ রাত্রবেলায় ঘুমাইতে যান, তাও কিন্তু আল্লাহর নামে ঘুমাইতে যাইতে হয়। ঠিক কিনা মেরে বলেন? সকালবেলায় আপনি কাজ করতে বাহির হচ্ছেন, আপনি কৃষি কাজ করবেন, কৃষি কাজ করার সময় আপনি যে নিড়ানিটা নেবেন, কোদাল নেবেন, কুড়াল নেবেন, আপনি মাটিতে কোপ দিবেন বিসমিল্লাহ বলে। কাজ যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের মধ্যে আপনার এই কাজটা গণ্য হয়ে যাবে। আমার ভাইয়েরা, প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলে বরকত নাজিল হয়। এজন্য যখনই বলা হলো যে সুলাইমানের পক্ষ থেকে চিঠি এসেছে এবং এই চিঠির প্রথমে বিসমিল্লাহ লেখা আছে, সুতরাং এটা একটি সম্মানিত চিঠি। সুবহানাল্লাহ পড়েন। এবার সভা সম্পদে যারা বলছে কি লেখা আছে চিঠিতে পড়বো, তা বলছে আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। সুবহানাল্লাহ পড়েন। আমি সুলাইমান তোমাকে দাওয়াত দিচ্ছি, ইসলাম গ্রহণ করো, ইসলাম কবুল করো। কন্যা সুবহানাল্লাহ। পরামর্শ বৈঠক বসেছে, তার ওই রাজ্যের মধ্যে এই সম্মানিত চিঠি এসেছে এবং এই চিঠিতে আমাকে ইসলাম কবুল করার জন্য বলা হয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না? এবার সে সকলকে বলছে, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার সভা সম্প্রদায়, তোমরা যারা আছো শোনো, আফতুনি ফি আমরি, এই চিঠির বিষয়ে তোমরা আমাকে ফতোয়া দাও। কি দাও? এই চিঠির বিষয়ে তোমরা আমাকে আফতুনি মানে ফতোয়া দাও। ফতোয়া মানে কি বলেন তো? পরামর্শ দাও, নির্দেশনা দাও, সমাধান দাও। ফতোয়া মানে সমাধান, পরামর্শ, নির্দেশনা। ঠিক কিনা জোরে বলে? আমার ভাইয়েরা,
মা কুনতু কাতিয়াতান আমরান হাত্তা তাশহাদুন, এই বিষয়ে পরামর্শ দাও যে বিষয়ে চিঠি আমাদের সামনে এসেছে। তখন তারা উত্তর দিল, কারা? ওই সবাই যারা ছিল, এমপি, মন্ত্রী, মিনিস্টার থাকে না, এরা উত্তর দিচ্ছে, নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরুন। জোরে বলুন আল্লাহু আকবার। এবার তারা বলছে, ও বিলকিস রানী, আপনি ভয় পাবেন না। নাহনু উলু কুওয়াতিন, আমরা বিরাট শক্তিশালী একটা সম্প্রদায়, ওয়া উলু বাসিন শাদীদ, আর আমরা এমন শক্তিশালী, আমাদের সাথে যুদ্ধ করে কেউ পারবে না, আপনি ভয় পাবেন না। কি বলছে? এত বড় সাহস, আমাদের রানীকে ইসলাম গ্রহণ করতে বলে, হ্যাঁ? আপনি কোনো ভয় পাবেন না, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব যারা আপনাকে চিঠি পাঠিয়েছে। কিন্তু বিলকিস রানী ছিল খুবই বিচক্ষণ, বুদ্ধিমতী একজন মহিলা। কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমাদের নেত্রীদের মতন মাথা মোটা না, আমার ভাইয়েরা। তিনি বলছেন, ক্বালা, তোমরা শোনো, তো লাফালাফি করো না। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান, যদি তোমরা যুদ্ধের ঘোষণা দাও, তারা যখন আমাদের সম্প্রদায়ের মধ্যে আসবে, আফসাদুহা, সেইখানে রক্তপাত হতে পারে। ঠিক কিনা জোরে বলেন? আমি যদিও নারী, কিন্তু রক্তপাত চাই না। কোন মহিলা কিন্তু রক্ত দেখলে সহ্য করতে পারে না, পারে নাকি? মহিলারা রক্ত দেখলে সহ্য করতে পারে, কিন্তু যেই সমস্ত মহিলারা রক্ত দেখলে রক্ত হাসি নাই, এরা মহিলা নয়, এরা পিশাচিনী। কথা বলেন ঠিক কিনা? এরা ডাইনি। কথা বলেন ঠিক কিনা? বলছে আফসাদুহা, যদি অন্য জনপদরা আমাদের সাথে যুদ্ধ করতে আসে, রক্তপাত হবে। কি হবে? সুতরাং আমি তো রক্ত দেখে সহ্য করতে পারি না। ওয়াজআলু আইসাতা আহলিহা আজিল্লা, অথবা যারা সমাজের বুকে যারা সম্ভ্রান্ত ব্যক্তি, যারা সম্মানিত ব্যক্তি, তাদেরকে অপমানিত করা হবে। তাহলে তার মধ্যে কত বিচক্ষণতা ছিল দেখেন। তার সম্প্রদায়ের অধীনে যারা থাকে, যারা সম্মানিত ব্যক্তি, তারা অপমানিত হবে, এটা সে সহ্য করতে পারত না। কিন্তু আমাদের সমাজে এমন নেতা ছিল, যারা এই সমাজের যারা সবচাইতে সম্মানিত ব্যক্তি, সবচাইতে মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি, দেশ এবং বিদেশে যাদের সুনাম ছড়িয়েছিল, ঠিক তাদেরকেই বেছে বেছে লাঞ্ছিত এবং অপমানিত করা হয়েছিল। কথা বলার ঠিক, তাদেরকে হাতে ডান্ডা বড়ি, পায়ে ডান্ডা বড়ি পড়ানো হয়েছিল, মাথায় দড়ি বেঁধে, এমনকি অসহায়ের মতো মাসে 3 বার 5 বার এই সম্মানিত ব্যক্তিগণ কোটের মাঠ দিয়ে হাঁটাহাঁটি করেছে, আল্লাহর আরশ কেঁপে উঠেছে, আল্লাহ সহ্য করেন নাই। ঠিক কি নজরে বলেন? আমার ভাইয়েরা, বিলকিস বলছি, ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আজিল্লা, তারা যখন আমাদের সমাজে আসবে, আমাদের সমাজের সম্মানিত মানুষদেরকে অসম্মানিত করতে পারে। ওয়া কাযালিকা ইয়াফআলুন, এই কাজ আমি করব না। সুবহানাল্লাহ পড়েন। ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাজিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। জোরে বলুন আল্লাহু আকবার। বরঞ্চ আমি একটা কাজ করতে পারি, কি? ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া, আমি তাদেরকে কিছু হাদিয়া পাঠাতে পারি। কি পাঠাবে? হাদিয়া। যদি হাদিয়া খাদিয়া নিয়া তারা দেখা যাচ্ছে আমাদের উপরে যে আক্রমণ থেকে বিরত থাকে, হাদিয়া লোক ধরাইলে তো অনেক কিছু পাল্টাই হয়। ঠিক কিনা জোরে বলে? টাকা পেয়ে, হাদিয়া পেয়ে অনেক আলেমের ফতোয়া পাল্টে গিয়েছিল। ঠিক কিনা জোরে বলেন? ক্ষমতা পাওয়ার জন্য, পদ পাওয়ার জন্য, বাইতুল মুকাররমের খতিব হওয়ার জন্য যেই সমস্ত ব্যক্তিরা, যেই ব্যক্তি লক্ষ লক্ষ হাজার হাজার কওমি ছাত্রদেরকে সাতটা চত্বরে রক্ত ঝরিয়েছে, গুলি করে হত্যা করেছে, সেই ব্যক্তিকে জননী উপহার দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র হাদিয়া তওফার লোভে। কথা বলেন? পেয়েছে ও হাদিয়া। কি হাদিয়া পেয়েছে? বাইতুল মুকাররমের খতিব পেয়েছে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, খতিব হওয়ার পরে আপনারা সবাই সবকিছু জানেন।
যখন পালিয়ে গেল, খতিবও পালিয়েছে। আবার যখন শুনেছে চট করে চলে আসবে, উনিও ফট করে চলে এসেছে। কথা বলছেন না? এইগুলো সব হচ্ছে এই যে বিহাদিয়াতু, যারা হাদিয়া তৌফার কাছে ভুলে যায়। যেই সমস্ত আলেমরা ইলম শিক্ষা করার পরে মানুষের হাদিয়ার দিকে তাকিয়ে থাকে, এদের অবস্থাও ওই ধরনের হয়ে যায়। ঠিক কিনা জোরে বলে? হাদিয়া খালি পাইলেই পকেটে বলে ভরা যাবে না, আগে দেখতে হবে হাদিয়ার উদ্দেশ্যটা কি। ঠিক কিনা জোরে বলেন? কোন উদ্দেশ্যে আমাকে হাদিয়া দিচ্ছে? আমাকে তার দলের মধ্যে ঢোকানোর জন্য হাদিয়া দিচ্ছে, নাকি পাম্পটি দেওয়ার জন্য হাদিয়া দিচ্ছে? এইটা দেখতে হবে। হাদিয়া পাইলেই আমরা কি করি? টাকা পাইলেই হয়। মসজিদ মাদ্রাসায় টাকা পাইলেই হয়। এটা হারাম টাকা না হালাল টাকা দেখা দেখার কোনো সময় নাই। ঠিক কিনা জয় বলেন? মসজিদের মধ্যে সুদের টাকা ঢোকানো যায়, ঘুষের টাকা ঢোকানো যায়, কিন্তু অধিকাংশ মসজিদের মধ্যে মোটা অঙ্কের টাকা যেগুলো আসে, এতে খোঁজ নিয়ে দেখেছেন কিসের টাকা? কথা বলছেন না কেন? সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, হারাম টাকা দিয়া যে মসজিদ তৈরি করা হয়, ওই মসজিদের সেজদা দিলে আল্লাহর কসম ওই সেজদার মধ্যে কোনো বরকত থাকে না। ঠিক কিনা জোরে বলেন? আর যেই সমস্ত মসজিদের ইমাম, মসজিদের কমিটি, মুতাওয়াল্লি যারা জেনে শুনে সুদখোরের কাছ থেকে সুদের টাকা নিয়া, ঘুষখোরের কাছ থেকে ঘুষের টাকা নিয়া মসজিদের মধ্যে লাগাবে, আল্লাহর কসম করে বলছি, এই ইমাম এবং এই কমিটিকে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। তোর মতো সুদখোরের টাকা দিয়ে মসজিদে না নিলে সমস্যা কি? মসজিদের ছাদের দরকার নাই। আল্লাহ নবীর মসজিদে নববীর মতো মসজিদের ছাদের উপরে খেজুর পাতা থাকবে। সেই মসজিদে সেজদা দিলে এই সেজদা আল্লাহর আলোসের দরবারে পৌঁছে যাবে। ঠিক কিনা জোরে বলে? টাকা পাইলেই খালি যেখান থেকে আসা টাকা তো। কথা বলছেন না কেন? আল্লাহ শিক্ষা দিয়েছেন যে হাদিয়া পাইলেই গ্রহণ করা যাবে না। সুলাইমান এই হাদিয়া কি গ্রহণ করেছিল? গ্রহণ করে নাই। সামনে দেখেন সে বলছে, ফানাজিরাতুন বিমার জাবাল মুরসালুন, আমি অনেক উপহার উপঢৌকন নিয়ে হাদিয়া নিয়ে সুলাইমানের কাছে পাঠাবো। শেষ করে দিচ্ছি, অল্প কথা বলে শেষ করে দিচ্ছি। ফালাম্মা জাআ সুলাইমান, যখন তারা হাদিয়া নিয়ে গেল সুলাইমানের কাছে, কার কাছে? সুলাইমানের কাছে যখন হাদিয়া নিয়ে গেল, ক্বালাত আতুমিদ্দুনানি বিমাল, তোমরা কি আমাকে মালের লোভ দেখাইতে আসছো নাকি? সুবহানাল্লাহ পড়েন। তোমরা আমাকে মালের সম্পদের লোভ দেখাইতে আসছো? তোমরা কি মনে করেছো? আতুমিদ্দুনানি বিমাল ফামা আতানি আল্লাহু মিন খাইরিন মিম্মা আতাকুম, আরে তোমরা আমার জন্য যা নিয়ে এসেছো তার চাইতে উত্তম উপহার আমার জন্য আল্লাহর কাছে সংরক্ষিত করা আছে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যে হক পথে থাকতে পারে, সে যেই হোক না কেন, আলেম হোক বেআলেম হোক, যদি হক পথে চলতে পারে, দুনিয়ার সামান্য নাজ নিয়ামতের লোভ সামলাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য উত্তম পুরস্কারের ব্যবস্থা রেখে দিয়েছেন। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, সুতরাং বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, যা নিয়ে এসেছো ফেরত নিয়ে আগে ভালো। তোমাদের উদ্দেশ্য বুঝতে পেরেছি, পাম্পটি দিতে এসেছো আমাকে। কষ্ট পেয়েছেন? খারাপ লেগেছে? আর এই মাদ্রাসায় সহযোগিতা করলে কি হবে? আপনি মৃত্যুর পরে আপনার সমস্ত আমল বন্ধ। কথা বলছে এই যে মানুষ মৃত্যুর পরে তার কোনো আমল থাকে? সব আমল কি হয়ে যায়? তিনটা জিনিস বাদে। কয়টা জিনিস? তিনটা জিনিস জারি থাকে। এক নম্বর, সদকায়ে জারিয়া হিসাবে আপনি পৃথিবীতে বেঁচে থাকাকালীন সদকায়ে জারিয়া হিসাবে যে কাজ রেখে দিয়ে যেতে পারবেন, এই কাজগুলার কারণে আপনি মৃত্যুর পরও সদকায়ে জারিয়া সব কিয়ামত পর্যন্ত আপনার কবরের মধ্যে পৌঁছবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি এমন কোন সন্তান পৃথিবীতে রেখে যেতে পারে, যে সন্তান সকাল বিকাল তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে দোয়া করে